নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এসআর অর্থাৎ বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রীভূমি জেলার কংগ্রেস পদাধিকারীরা। ইন্দিরা ভবনে আয়োজিত সোমবার সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ উল্লেখ করেন, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা না করে বিশেষ সংশোধনী করা হচ্ছে। নির্বাচনের কমিশনারের নির্দেশে তাতে কোনো আপত্তি নেই কংগ্রেসের, কিন্তু কোনো প্রকৃত ভোটারের নাম কাটা হলে চুপ করে বসে থাকবেন না কংগ্রেস। তীব্র বিরোধিতা করা হবে দলের পক্ষে। দলের আরেক পদাধিকারী জ্যোতিষ পুরকায়স্থ বলেন, এসআর প্রক্রিয়া শুরুতে ঘোষণা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষে। যদি কোনো পরিবারের সদস্য গড়হাজির না থাকেন তাহলে পরিবারের অভিভাবক স্বাক্ষর করতে পারবেন, কিন্তু বর্তমানে বিএলও কর্মীরা সার্ভে করতে গিয়ে পরিবারদের বলেছেন যদি কোনো পরিবারের সদস্য উপস্থিত না থাকেন তাহলে ওনার নাম কেটে দেওয়া হবে ভোটার তালিকা থেকে। তাই এই সমস্যা সমাধানে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তারা। তাদের আই কার্ড আছে, ভোটার কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি, এইগুলি তল্লাশি করা। প্রথম যেদিন সভা হয়েছিল সেই সভায় বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো নাগরিককে যাতে হয়রানি না করা হয়। অনেকে আজকে কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কাগজপত্রগুলো খতিয়ে দেখার জন্য বাড়িতে যিনি গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানে সিগনেচার দিলে হয়ে যাবে, সেটাই বলা হয়েছিল। কিন্তু দু-তিন দিন আগে দেখা গেল যে এটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জে নর্থ এবং পাতারকান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রে বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসলো? তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি এবং একটি স্মারকপত্র আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 15 জন বিএলওকে ওদেরকে ছেটে ফেলা হলো এবং তারই জায়গায় আরও 15 জনকে নিয়ে আসা হলো বিএলও সুপারভাইজারকে। তো সেটা তো সন্দেহ দাঁড়াবে দেখছি আমাদের মনে। আরম্ভ হওয়ার পর আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে এই স্পেশাল রিভিশনের কাজটাকে কেন্দ্র করে আমাদের নেতা রাহুল গান্ধী যে বলছেন ভোট চোর, এই ভোট চুরিটা শুরু হয়েছে। ভোট চুরির তালিকা দুইভাবে, একটা হচ্ছে যার হোল্ডিংয়ে 5টা বুথ আছে সেখানে আরও 2টা বুথ ইনক্লুড করে দেওয়া বাইরে থেকে, আর একটা হচ্ছে হোল্ডিংয়ের 5টা বুথ থেকে 3টা বুথ ছাঁটাই করে দেওয়া। আমাদের এখানে এই স্পেশাল ডিভিশনে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ভোট ছাঁটাই করা হচ্ছে এবং ছাঁটাই করার অজুহাত হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক ভোটারকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। এবার ভাবুন বন্ধুগণ, আমাদের এই শহরে অনেক ছেলেরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটারের ডিপ্লোমা নিয়েছে, তারা সবাই বাইরে থাকে, বাইরে গিয়ে রোজগার করে, উপার্জন করে সংসার চালায়। অনেক মানুষ এখান থেকে লাট্রিপাই থেকে শুরু করে মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, ব্যাঙ্গালোর এবং বম্বে, এই সমস্ত জায়গা দেশের বাইরেও যান শুধু পরিবারকে বাঁচানোর জন্য, উপার্জন করার জন্য। এই মানুষ ইলেকশনের সময় আসেন কারণ ইলেকশনের ঘোষণাটা প্রায় 1 মাস আগে হয়। তারা ইলেকশনের ছুটি চাইলে ছুটি পান, কিন্তু এই যে কাজটা, এই কাজের ঘোষণা তো। এদিকে এসআর নিয়ে কংগ্রেসের উত্থাপিত অভিযোগ নিয়ে প্রত্যুত্তর দিলেন জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। কংগ্রেস দলের আজব যুক্তির বিরুদ্ধে
বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত সাবলীলভাবে বলেন, নির্বাচন কমিশনারের স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে হয়তো তাদের আস্থা নেই, এমনটা উল্লেখ করেন সুব্রত। আমরা দেখলাম যে ওনারা বলছেন যে এতজন, একদম পরিষ্কারভাবে যে কথাগুলো ওনারা বলেছেন আজকের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে, আজকে নাকি আবার সাংবাদিক বৈঠক হয়েছে, যে এতজন ইসলাম ধর্মাবলম্বী বিএলও সুপারভাইজারকে পরিবর্তন করে এতজন হিন্দু সুপারভাইজারকে ইলেকশন কমিশন মারফত তাদেরকে মনোনীত করা হয়েছে বা তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এগুলো কি বক্তব্য আছে? এটা থেকে একটা বিষয় পরিষ্কার আছে যে কংগ্রেস নামক রাজনৈতিক দল আজকের দিনে আর নির্বাচনী ব্যবস্থার উপরে তারা বিশ্বাস রাখেন না বা তাদের সেই নির্ভরশীলতা নেই। তাদেরকে একটি কথা অন্ততপক্ষে মনে করিয়ে দিতে চাই যে আজকের দিনে আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার চলছে। শ্রীভূমি জেলা কংগ্রেসের নেতৃত্ব হয়তো ভেবে নিয়েছেন যে ওনারা যেভাবে বক্তব্য রাখছেন, যেভাবে আজকের দিনে সাংবাদিক বৈঠক করে লাগাম ছাড়া কথাবার্তা বললেন, যে তারা হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর চলছে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটি নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, উনি গণতান্ত্রিক ব্যবস্থাকে পঙ্গু করে উনি নিজে এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশন এসআইআর করছে তার বিরুদ্ধে উনি ওইখানে আন্দোলন করছেন, পদযাত্রা করছেন। এটা আসামে হবে না। আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার চলছে, এটা যাতে সকলের মনে থাকে। ওনারা কি চাইছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে দেখা গেছে যে বাংলাদেশ থেকে ভোটাররা এসেছিলেন, যখন থেকে এসআইআর শুরু হয়েছে অনেক মানুষ বাংলাদেশ চলে গেছেন, এটা কি আসামেও তারা এইভাবে করতে চাইছেন নাকি? যে মানুষ ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে, অর্থাৎ যার মৃত্যু হয়েছে, যে মহিলার বিয়ে হয়ে গেছে, যে তার নিজের বাড়িতে নেই, নিজের বাবার বাড়িতে নেই, এখন শ্বশুর বাড়িতে আছে, যে ব্যক্তি হয়তো কোনো কারণে যার মৃত্যু হয়েছে, বয়স হয়েছে, যিনি ইহলোকে নেই, ওনার নাম ইলেকট্রাল লিস্টে থাকবে বা ভোটার লিস্টে থাকবে, ইলেকশন কমিশন তাদের নাম রাখবে আর ওনারা ওই ভোটে নির্বাচিত হবেন। তাদের কি এরকম ইচ্ছা আছে নাকি? না, যে মানুষগুলো এই অঞ্চলেরই নয়, যারা বাইরে থেকে এসেছে বা বাংলাদেশ থেকে যারা এখানে থাকে, যাদের নাম এই লিস্টে থাকার কথা নয়, তাদের ভোটে ওনারা নির্বাচিত হবেন। যে মহিলা বিয়ে হয়ে বাইরে চলে গেছে, যে মানুষ মৃত হয়ে গেছে, তার নাম ভোটার লিস্টে থাকবে আর ওই ভোটে ওনারা নির্বাচিত হয়ে ওনারা বিধায়ক হবেন, ওনারা সাংসদ হবেন আর ওই বিধায়করা সরকার গঠন করবেন। তাদের এই ইচ্ছা আছে নাকি? এটা থেকে পরিষ্কার এটা বোঝা যায় যে এসআর-এর যারা বিরোধিতা করছেন ওনারা আজকের দিনে ওনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, ওনারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস হারিয়ে নিয়েছেন, ওনারা রাজনৈতিক ব্যবস্থা যেটা আছে তার উপরে ওনাদের বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই। কারণ একটি আছে, এই সরকার আজকের দিনে, বিজেপি নেতৃত্বাধীন এই সরকার আজকের দিনে জনগণের জন্য যে সমস্ত কাজগুলো করেছে, যে সমস্ত জনহিতকর প্রকল্পগুলো এনেছে, সার্বিকভাবে রাস্তাঘাট থেকে শুরু করে যে উন্নয়নগুলো করেছে, এটা থেকে পরিষ্কার যে কংগ্রেস আর সরকারে আসছে না আর এই জেলার কোনো আসনে কংগ্রেস নির্বাচিত হতে পারবে না। আর তার জন্য এই এসআর নিয়ে তাদের গেল রব উঠেছে। আমরা জেলা কংগ্রেস নেতৃত্বকে ধিক্কার জানাই, তাদের এই মানসিকতা যাতে ওনারা পরিহার করেন সেই আহ্বান তাদের উদ্দেশ্যে রাখছে। আর এটাও বলে দিচ্ছি, এসআর হবে এবং সঠিকভাবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট তৈরি হবে। যাদের ভোটাধিকার পাওয়ার কথা আছে তারাই ভোট দেবেন, তাদেরই ভোটাধিকার থাকবে। যিনি বিয়ে হয়ে অনেক বছর আগে এখান থেকে চলে গেছেন, যে ব্যক্তি আজ ইহলোকে নেই, যে অন্য ভোটার লিস্টে যার নাম আছে, অন্য এলাকার ভোটার লিস্টে যার নাম আছে, তার নাম এখানে থাকবে না। এই বিষয়গুলো যাতে ওনাদের বোধগম্য হয়ে যায়, এই বিষয়গুলো যাতে ওনারা বুঝে নেন, এই আহ্বান তাদের উদ্দেশ্যে রাখছে। আর তাদের এই মানসিকতা যাতে তারা পরিহার করেন সেই আহ্বানও তাদের উদ্দেশ্যে রাখলাম। প্রশ্ন রাখতে চাই, ওনারা কি বিশেষ কোনো সম্প্রদায়ের উপরে ভিত্তি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন নাকি? আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন যে এই রাজ্যে বসবাসকারী, এই রাজ্যের আদি মুসলিম যারা আছেন, ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, তারা বিজেপিকে ভোট দেবেন, তাদের ভোট বিজেপির প্রয়োজন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 24 ঘন্টা আগে বরাক উপত্যকার মাটিতে দাঁড়িয়ে বলে গেছেন যে শ্রীভূমি করিমগঞ্জ লোকসভা সমষ্টি আমরা জয়ী হয়েছে, মুসলিমদের ভোটে জয়ী হয়েছে। আমাদের নেতা, আমাদের সেটা বলার মতো আমাদের দৃষ্টতা আছে। পরিষ্কারভাবে বলছি, আমাদের আজকের দিনে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক
যারা বলে থাকেন যে শুধু হিন্দুদের ভোট ব্যাংক, সেটা নয়। এই দল সবার জন্য কাজ করছে, আর এই দলে আজকের দিনে হিন্দু মুসলিম সবাই মিলে এই দলকে কিভাবে আবার সরকারে আনা যায় সেই চেষ্টায় আছে। দুর্ভাগ্যজনকভাবে ওনারা যে বক্তব্য রাখছেন যে লিস্ট পরিবর্তন হয়েছে আর ইসলাম ধর্মাবলম্বী 13 জন না 12 জনকে বাদ দিয়ে নতুন 12 জন না 13 জনকে দেওয়া হয়েছে, তারা হিন্দু ধর্মাবলম্বী। জেলা কংগ্রেস নেতৃত্বের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আছে। যাদেরকে দেওয়া হয়েছে এরা কেউ আমার দলের কর্মী নয়, এরা কেউ আমার নিকটাত্মীয় নয়, এরা সবাই সরকারি কর্মচারী আছেন। আমরা তো কোনোদিন শুরু হওয়ার পরে আমরা এরকম কোনো অভিযোগ রাখিনি যে এতজন ইসলাম ধর্মাবলম্বী মানুষকে কেন দেওয়া হলো। কেউ বলতে পারবেন নাকি যে বিজেপি বলেছে গিয়ে কাছে? না আমরা কোনো সংবাদ মাধ্যমে বলেছি, না আমরা কোনো সামাজিক মাধ্যমে আমরা বলেছি যে ওই ইসলাম ধর্মাবলম্বী, ওই আধিকারিক, ওই কর্মচারী, উনি বিএলও, উনি সুপারভাইজার, বা ওনারা এইভাবে কাজ করছেন, ওনাদের ধর্মীয় পরিচিতি এটা আছে। এটা কেন বলছে কংগ্রেস? আমরা তো বলিনি কোনো জায়গায়। এই জন্যই বলছে কেননা কংগ্রেস চাইছে না এসআর হোক, কংগ্রেস চাইছে না সঠিকভাবে একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি হোক। কংগ্রেস এটাই চাইছে যে একটা ভুলে বড় ভোটার লিস্ট থাকুক, তাদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকুক, আর তাদেরকে নিয়ে যাতে নির্বাচনী ভোট বৈতরণী ওনারা পার হতে পারেন, এটাই তাদের চেষ্টা আছে। এই জঘন্য মানসিকতা তাদের পরিহার করার দরকার আছে। ঘাড়মোড়ায় চুরি হওয়া 60টা গরু উদ্ধার হাইলাকান্দিতে। আটক আলমউদ্দিন লস্কর নামে একজন চোর। ঘাড়মোড়ায় চুরি হওয়া 60টা গরু উদ্ধার হাইলাকান্দিতে। আটক আলমউদ্দিন লস্কর নামের একজন চোর। চুরি হওয়া 60টা গরু উদ্ধার হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার ঘাড়মোড়া থেকে রাত্রে প্রায় 3টার সময় 5টা গরু চুরি হয়েছিল ও চুরি হওয়া গরু আজ হাইলাকান্দি সদর পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। হাইলাকান্দি জেলার ভাটিরকুফা দ্বিতীয় খণ্ডের কাজী নজরুল হকের ঘরে অভিযান চালিয়েছিল পুলিশ ও সেই অভিযানে 60টি গরু তার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। আমার নাম শ্রী সবুজ কুমার দাস। আমার বাড়ি ঘাড়মুড়া জকবপুর। তো কালকে রাত্রে আমরা এখানে গরু প্রায় 5টা চুরি হয়েছে। তো আজকে আমরা হাইলাকান্দি পুলিশে ধরছুন, প্রশাসনে তো আমরা করছুন। কালকে ধরছুন 5টা, আগেও অনেক গরু চুরি হয়েছে এরকম, মানে এটা মানে আজকে 60টা ধরছুন। আজকে হাইলাকান্দি পুলিশে 7টা গরু ধরছে। 60টা ধরছে। এর মধ্যে আপনার গরু আছে? আমার একটা আছে। তো এখন তারাতে ধরছে, আমরা খুশি হয়েছি। আগেও তো এরকম বেজান হয়েছে, আগরটা ধরা গেছে না, আজকেরটা মানে তারা যাই হোক ধরছুন, আমরা সব খুশি হয়েছি। যাতে আর এটা হয় না, তারা যা কাছে অনুরোধ আমরা এটা যাতে দেখে। কোন জায়গা থেকে চুরি হয়েছে? গাড়মুড়া প্রতিদিন রাতে চুরি হয়? প্রতি প্রায় এরকম হয়, প্রচুর গাড়মুড়া থেকে প্রচুর গরু চুরি চুরি। হয়। আমরা দেখুন গরু কোন জায়গা থেকে? ঘাড়মরা জগৎপুর। কেন মনে হয়েছে? কিন্তু মানে আমার গরু 3টা হয়েছে, মানে সামনের শনিবার রাত্রে হয়েছে। তো এগুলো আর ভাবা গেছে না, তারার তো গরু ভাবা গেছে, আমার তো ভাবা গেছে না। তারার লগে আমিও আইছি। এখন কয়টা গরু চুরি হয়েছে? 3টা, মানে লাল গাই একটা, আর বড় দামা বাচ্চা একটা, আর ছোট বাচ্চা একটা। মানে গাড়মুড়া থেকে কতটা গরু চুরি হয়েছে? গরু এদিন 7টা শুরু হয়েছে, টোটাল 7টা। টোটাল 7টা শুরু হয়েছে। কালকে 5টা। ও, কালকে রাত্রে কয়টা চুরি হয়েছে? 5টা। এর আগে আগর দিনও আগর সপ্তাহ মানে 7টা শুরু হয়েছে। এর আগেও চুরি হয়েছে? ও, এর আগেও শুরু হয়েছে, মানে এগুলো আর তো আর জানি না কটা শুরু হয়েছে। মানে প্রায় দিনও গরু চুরি হয়? ও, সব সব ও খবর হয়ে আইছে। এখন বর্তমানে আমি তো গাড়মুড়া জগৎপুর। গাড়মুড়া জগৎপুর। আপনার নাম কি? মনীন্দ্র দাস। আজকে হাইলাকান্দি সদর হাতে নিয়ে আইছে? আমার গরু একটা কালকে রাত্রে চুরি হয়ে গেছিল। কোন জায়গা থেকে? ও গাড়মুড়াতে আমার বাড়ি থেকে। হাইলাকান্দির থানায় এটা ধরছই, আমি শুনিয়া এখন আইলাম। আইয়া যে আমি খুশি হয়েছি যে তারা আমার গরুটা ধরায় পাইছি। গরু খালি শুধু আমার না, আরো 5টা, আরো 4টা গরু নিয়েছেন 1 তারিখে। আমরা কোন দিন চুরি হয়েছে? ওই গতকালকে গতকালকে। হ্যাঁ। গতকালকে কয়টা চুরি হয়েছে গাড়মুড়াতে?
আমি 2টার সময় বাড়াইছি, তখন দেখছি আমার গরু রয়েছে, তাহলে দেখা যায় 2টা পরে, দুইটা রাত দুইটার পরে রাত 2টা পরে। কতটা গরু চুরি হয়েছে গাড়মুড়ার থেকে? গাড়ুয়া থেকে তো আমারটা লিয়া 5টা। 5টা চুরি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मास्कीटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मास्कीटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फंग्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मास्कीटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मास्कीटा। हर्बल भी, पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ মুক্তির দাবিতে ফের সড়ক অবরোধ, উত্তপ্ত কাঠিগড়া। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ মুক্তির দাবিতে ফের সড়ক অবরোধ, উত্তপ্ত কাঠিগড়া। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা এলাকার কালাইন। সোমবার পড়ুয়ারা শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে গর্জে ওঠেন। কয়েকদিন আগে বিদ্যালয়ের এক শিক্ষিকা শিলুচন্দনকে মানসিক নির্যাতনের অভিযোগে পুলিশ আটক করে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার অধ্যক্ষের মুক্তির দাবিতে পড়ুয়ারা কালাইন থানা ঘেরাও করেছিলেন। তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঠিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট রবার্ট টলর। সার্কেল ম্যাজিস্ট্রেটের আইনক ন্যায় প্রধানের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত হয়। তবে সোমবার পড়ুয়ারা আবারও বিনা শর্তে অধ্যক্ষের মুক্তির দাবিতে সড়ক অবরোধে বসেন। জাতীয় সড়কে এই অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ অবরোধ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে।
শিলচরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। সোমবার সকালে শিলচর রাঙ্গিরকাড়ি পয়েন্টে ও মেডিকেল রোডের মেহেরপুর এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে শিলচরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। সোমবার সকালে শিলচর রাঙ্গিরকাড়ি পয়েন্ট ও মেডিকেল রোডের মেহেরপুর এলাকায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাস্তার দুই পাশে বেআইনিভাবে পার্কিং করা একাধিক যানবাহন আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের ইনচার্জ শান্তনু দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট ও শিলচর পৌর নিগমের কর্মীরা। অভিযান চলাকালে পৌর নিগমের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় নো পার্কিং বোর্ডও স্থাপন করা হয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, শহরের যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে। ভালো পদক্ষেপ যাদের পার্কিং রয়েছে ভালো পদক্ষেপ আমরা প্রশাসনের সমর্থন করি। তারা পার্কিং করিয়া পার্কিং জোন বানাইয়া তারা রাখে। গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 25 জনের। শিলচরের দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া। গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু 25 জনের। শিলচরের দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া। উত্তর গোয়ার জনপ্রিয় পর্যটন এলাকা আরপুরায় অবস্থিত লাগুনা নাইট ক্লাবে শনিবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সমগ্র ক্লাব জুড়ে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রাণ বাঁচাতে পারেননি অন্তত 25 জন। আগুন নেভাতে চলে টানা কয়েক ঘন্টার অভিযান। নিহতদের মধ্যে 2 জন আসামের কাছাড় জেলার শিলচরের বাসিন্দা মনোজিৎ পাল ও রাহুল তাঁতি। তাদের আকস্মিক মৃত্যুতে শিলচর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে খবর, মৃত মনোজিৎ পাল নাইট ক্লাবের কিচেন বিভাগে কাজ করতেন। প্রায় 5 মাস আগে জীবিকার তাগিদে গোয়ায় যান তিনি। মনোজিতের বাড়ি শিলচরের শিলিগুড়ি গ্রান্ট 2য় খণ্ডে। পরিবারের বড় ছেলে মনোজিৎ ছিলেন পুরো পরিবারের ভরসা। বৃদ্ধ বাবা মা, ছোট ভাই ও একটি বোনকে রেখে গেলেন তিনি। পরিবারের সদস্যরা এখনো বিশ্বাস করতে পারছেন না যে তাদের প্রিয় মনোজিৎ আর ফিরবেন না।
নিহত অন্য ব্যক্তি রাহুল তাঁতি দীর্ঘদিন ধরে সেই নাইট ক্লাবেই কাজ করতেন বলে জানা গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে গোয়া পুলিশ। তাদেরও গোয়ার পথে রওনা হওয়ার প্রস্তুতি চলছে। मनोजीत माल जो था वो लगभग 1.5 साल से काम कर रहे हैं। उसका बाद 11 महीना काम करने के बाद उसका बहन का शादी लगा था तो आया था, तो 15 दिन जैसा रह के पैसा वैसा दे के फिर गया। आज 5 महीना चल रहा है तो उसका ये हादसा हुआ है। तो उसी का रिलेटिव कोई था वहाँ पर, तो उसी परसों रात को 2-2-2:30 बजे रात को जनाया कि नहीं ऐसे ऐसा हादसा हुआ है आपका लड़का के साथ। तो अभी आप लोग क्या चाहते हैं? अभी हम लोग का यही कहना है कि ये जो गांव का जो परिस्थिति है अभी अगर इसी तरह रहा तो हम लोग का जो बच्चा लोग है अभी 15-16 साल नहीं हो रहा है वो लोग बाहर जा रहा है। ऐसा क्यों? हम लोग का सरकार इतना कमजोर है कि वो लोग आके यहाँ कुछ इंडस्ट्री बैठाए। चाय बागान की परिस्थिति पहले ठीक था, अभी चाय बागान में ऐसा हालत है कि एक सप्ताह तलब दे रहा है, दूसरा सप्ताह नहीं दे रहा है, तो अभी वो लोग क्या करेगा? ये लोग 2 बहन 2 भाई है, वो बड़ा भाई कमाता था, उसका परिवार उसी से चलता था। अभी इन लोग का क्या ये होगा? हम लोग का जो नेता है जो वो लोग तो अभी तक आए नहीं, कल का घटना है, अभी तक कोई नहीं आया, हम लोग का नेता विधायक कोई भी नहीं आया। आकर तो कम से कम पूछता है इन लोग को जो किससे क्या हो रहा है, अभी तक किसी को पता नहीं है। अभी স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।